নমস্কার, ডক্টর মেশিন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি একজন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। আজ আমি সিরিঞ্জ পাম্পের গুরুত্ব এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে জানব। সিরিঞ্জ পাম্প হলো একটা গুরুত্বপূর্ণ চিকিৎসা যন্ত্র যা সুনির্দিষ্ট মাত্রায় ওষুধ সরবরাহের জন্য ব্যবহৃত হয়। এটি নিশ্চিত করে যেন রোগীর সঠিক পরিমাণে ওষুধ পায়, যা রোগীর জন্য অত্যন্ত নিরাপদ। আজ আমরা আকাশ কোম্পানির একটা সিরিঞ্জ পাম্পের সমস্যা সমাধান করব, যেখানে ডিসপ্লের কিছু কাজ করছিল না এবং প্লাঞ্জার ঠিকমতো কাজ করছিল না। আমরা এই সমস্যা সমাধান করার পদ্ধতি দেখব। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের সিরিঞ্জ পাম্পের রক্ষণাবেক্ষণ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তো শুরুতেই আমরা সিরিঞ্জ পাম্পটা চেক করে নিলাম, দেখলাম যে এর কিছু প্রবলেম হচ্ছে, লাইক কিপ্যাড কাজ করছে না ঠিকমতো, ডিসপ্লের মধ্যে টোটাল আসছে না, তারপরে মেশিন যখন স্টার্ট করছি তখনও ঠিকমতো কাজ করছে না। বেসিক্যালি এই আকাশ কোম্পানির কিছু এই বেসিক প্রবলেমগুলোই হয়, যে সিরিঞ্জ হয়তো ঠিকমতো কাজ করে না, বসে না। তো এরকম প্রবলেম যখন হয় তখন বেসিক্যালি একটু ভিডিওর প্রবলেম। তো দেখো, আমরা এখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নিডল হোল্ডারের মধ্যে টোটালি রাস্ট জমে গেছে। রাস্ট বলতে এখানে একটা সেন্সর থাকে যেটাকে সেন্সই করতে পারতেছে না, এতটা রাস্ট জমে গেছে। তো এটাকে ক্লিন করে আমরা টোটাল প্রসেসটাকে সলভ করলাম। তো বেসিক্যালি আমরা শুরুতে মেশিনটার অনেক যেগুলো প্রবলেম ছিল তার মধ্যে আরেকটা প্রবলেম ছিল আপনার সিরিঞ্জ হোল্ডারে যে সেন্সর থাকে ঠিকমতো কাজ করছিল না, রাস্ট হয়ে যাওয়ার জন্য টোটালি কাজ করা বন্ধ করে দিয়েছিল। তো আমরা শুরুতে সেই সিরিঞ্জ হোল্ডারটা সার্ভিস করে দিলাম। বেসিক্যালি এগুলো চেঞ্জও করা যায়। চেঞ্জ করার জায়গায় তুমি যদি চাও সার্ভিস করতে, তাহলে তুমি সার্ভিসও করতে পারো। সার্ভিস করাটা একটু ঝামেলা অনেকে মনে করে, বাট এটা সার্ভিস হয় সুন্দর মতো। তারপরে নেক্সট যেটা আমরা পদ্ধতি করছি, যে মেশিনটা কিভাবে ঠিক করা যায় প্রত্যেকটা পার্টের ওপরে বা কোনো কিছুর ওপরে, এটা আমি তোমাদের জাস্ট একই সাথে কাজ করছি। তো ক্যামেরা করতে লাগে, যার জন্য আমাকে অনেক সময় ক্যামেরাতেই বিজি থাকতে হয়, দাদার সাথে কাজ করি। তো বেসিক্যালি তোমাদের যদি কোনো রকম এই সিরিঞ্জ পাম্পের ওপর প্রশ্ন বা নলেজ বা কোনো কিছু জানতে থাকো বা জানার ইচ্ছে থাকে, বা ইলেকট্রনিক্সের ওপরই কোনো বোর্ড হোক, কোনো কিছু হোক, সেটা বাড়ির হাউস হোল্ড হোক, কোনো কিছু লাইক কোনো একটা ডিভাইসের প্রবলেম যদি হয়, তোমরা আমাদের শেয়ার করতে পারো। সেটা যে কোনো রকমেরই হোক, আমরা অবশ্যই সেটাকে মানে গাইড করে দিতে পারবো। তো বেসিক্যালি যারা ইলেকট্রনিক্সের প্রতি শিখতে আগ্রহ, তারা দেখো কীভাবে কাজ করতে হয়, কীভাবে খুলতে লাগে। বেসিকভাবে কাজ করলে তোমরা অবশ্যই সব জানতে পারবে, শিখতে পারবে। তো এরকম ভিডিওর জন্য অবশ্যই লেগে থাকো, বন্ধুদের শেয়ার করতে পারো, বা তুমি নিজেও বারবার এই ভিডিওটি দেখতে পারো। দেখো এখন মেশিন